মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইনজেকশনের জন্য 20,000 টাকাটা খুব প্রয়োজন দাদা, তাই জিজ্ঞেস করছিলাম কতক্ষণের কাজ। আমি সেরকম বুঝাই। আরে এত চিন্তা করছেন কেন? ওই 2-1 ঘন্টার কাজ, আর এর থেকে বেশি লোড আপনি নিতে পারবেন না, তার মধ্যেই সব হয়ে যাবে। এ কি, আপনার সারা শরীরে এত কাজ কেন? কাজের ওপরে কি দণ্ডি কেটেছেন আপনি? কি হলো বৌদিদি, তুমি কাজের উপর দিয়ে দণ্ডি কেটেছো? মনে হচ্ছে কাচের উপরে প্রেসার দেওয়ার ফলে এইভাবে কাজগুলো ঢুকেছে। নার্স, ইমিডিয়েটলি কাজগুলো ক্লিন করুন এবং দেখবেন একটা কাচও যেন না থাকে। মা, আমি জানি না দণ্ডি কাটলে কেউ সুস্থ হয়ে যায় কিনা, কিন্তু ঘটক দিদি দাদা ভাইয়ের জন্য এত কষ্ট যন্ত্রণা সহ্য করে যে এত কিছু করেছে, আমরা কিন্তু কিচ্ছু করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। হতেই তো পারে ঘটক দিদির এই মনের জোর, এই মনের জোরের জন্যই আজকে দাদা ভাই কোমা থেকে ফিরে আসতে পেরেছে। আচ্ছা, ইঞ্জেকশনটা এখনো আসেনি কেন? ইমিডিয়েটলি দরকার তো এটা। পেশেন্টের বাড়ির লোকেদেরকে তো বলা হয়েছিল স্যার, ওনারা এখনো এনে দিতে পারে। আমার কাকা গেছে, এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখছি। ম্যাডাম বিশ্বাস করুন, এই মুহূর্তে আমাদের কাছে 20,000 টাকা নেই। ম্যাডাম, ইঞ্জেকশনটা খুবই দরকার। বলছি দেখুন না, যদি হাসপাতালের ভেতরে ওষুধের দোকান থেকে একটু ব্যবস্থা করা যায়। প্লিজ একটু হেল্প করুন দয়া করে। আমরা আপনাদের টাকা মারবো না, আপনাদের টাকা মার যাবে না। ছেলেটা মরণ বাঁচার সমস্যায় রয়েছে, ও লড়াই করছে খুব, একটু হেল্প করুন প্লিজ প্লিজ ম্যাডাম। আপনাদের বারবার বলছি তো স্যার, এটা সম্ভব না। এখানে অনেক মরণবাচন পেশেন্ট আছে, সবাইকে দেখতে গেলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে। আমরা প্রাইভেট হাসপাতাল চালাই। এমনিতেও আপনাদের দুদিনে যা বিল হয়েছে তার 1 পয়সাও ঠাকাননি বলার পরেও। এরপর এমনিতেও আমরা ট্রিটমেন্ট বন্ধ করে দিতে বাধ্য হব টাকা না পেলে। অনেকক্ষণ আপনাদের ভালো কথাই বুঝিয়েছি, এরপর জোরাজোরি করলে কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হব। অসহায় লাগছে রে মুফাটার এই অবস্থা। আমি ওর কাকা হয়ে ওকে কোনো সাহায্য করতে পারছি না। মেজকা, বলছি ওই পেপার গোল্ড না কি বলে, ওইটা বিক্রি করে আমরা টাকা জোগাড় করতে পারি না? হ্যাঁ পারি, ইনফ্যাক্ট দাদা তো ওই পেপারগুলো নিয়ে গেছে। মুশকিল কি ঘটক দিদি, যদি আজকে বিক্রি করাও যাক, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে তো 2-3 দিন লেগে যাবে গো। এই মুহূর্তে 20,000 টাকা, সাথে হাসপাতালের বিলের কিছুটা অংশ, তা 9 করে হলেও 30-40 হাজারের কম তো হবেই না। এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে? এই মুহূর্তে আমাদের হাতে যা সঞ্চয় আছে তা দিয়ে, এদিকে ওরা যদি বোমার ট্রিটমেন্টটা বন্ধ করে দেয় তাহলে তো। না না, উকিলবাবু চিকিৎসা কিছুতেই বন্ধ হবে না। আমি থাকতে উকিলবাবু চিকিৎসা আমি বন্ধ হতে দেবো না। বলছি দিদি, কতক্ষণের মধ্যে ইঞ্জেকশনটা লাগবে আমাকে বলতে পারবেন? বিকালের মধ্যে। আরে ঘটক দিদি, এতগুলো টাকা কি করে জোগাড় করবো আমি? আমার তো কিছুই মাথায় আসছে না। কিছু একটা কাজ করে আমাকে যেভাবে হোক টাকাটা রোজগার করতেই হবে, কিন্তু আজকের মধ্যেই সব টাকা জোগাড় করতে হবে আমাকে। কি করবো এখন আমি?
ওইখানে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, একবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। দাদা বলছি এখানে কোথাও কাজ পাওয়া যাবে? আমি কি করবো, কাজ পাওয়া যাবে কিনা? দাদা আপনার কেউ পরিচিত নেই যে কাজের খোঁজ দিতে পারবে? আমার খুব দরকার দাদা কাজটা। কাজ কি গাছে বলে নাকি? সামনে দেখুন দোকান টোকান আছে, গিয়ে দেখুন। ঠিক আছে। দিদি বলছি একটা কাজ পাওয়া যাবে? আমার একটা কাজের খুব প্রয়োজন। দাদা বলছি দিদি বলছি আপনার দোকানে গিয়ে কোনো কাজের দরকার, আমার একটা কাজের খুব প্রয়োজন। নমস্কার, বলছি আপনার দোকানে কি কাজের কাউকে প্রয়োজন? আমার একটা কাজের খুব প্রয়োজন। দাদা বলছি একটা কাজের খুব প্রয়োজন, একটা কাজ দিন না। কাজ আছে দিতে পারি, কিন্তু টাকা পয়সা দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। এবার দেখুন আপনি বিনা পারিশ্রমিকে কাজ করতে পারবেন কিনা। কাজ লাগবে নাকি? হ্যাঁ দাদা, আমার একটা কাজের সত্যি খুব প্রয়োজন। আপনার কাছে কাজ হবে? হ্যাঁ, আসুন আমার সঙ্গে, আমি আপনার সব কথা ঠান্ডা মাথায় শুনছি। আসুন। কি যেন বলছিলেন তখন? বলছি দাদা 20,000 টাকাটা আমার সত্যি খুব প্রয়োজন। আমাকে যে কোনো একটা কাজ দিন, আমি সব কাজ করতে পারবো। 20,000 টাকা তো এক বেলাতেই কামিয়ে নেবেন, এর থেকে বেশিও কামাতে পারেন। বলছেন দাদা আমি পারবো কামাতে? হ্যাঁ। কি কাজ দাদা বলুন না, কতক্ষণের কাজ? আসলে ওই দুপুরবেলার মধ্যে টাকাটা জোগাড় করে আমাকে সন্ধ্যেবেলার মধ্যে হাসপাতালে যেতে হবে। আমার স্বামী খুব অসুস্থ, ওনার একটা ইনজেকশনের জন্য 20,000 টাকাটা খুব প্রয়োজন দাদা, তাই জিজ্ঞেস করছিলাম কতক্ষণের কাজ। আমি সেরকম বুঝেই। আরে এত চিন্তা করছেন কেন? ওই 2-1 ঘন্টার কাজ, আর এর থেকে বেশি লোড আপনি নিতে পারবেন না, তার মধ্যেই সব হয়ে যাবে। আপনি দাঁড়ান, যে কাজটা দেবে না তাকে একটা ফোন করছি, দাঁড়ান। হ্যালো, একটা নতুন পাখি এসেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।